রাষ্ট্রের যে আচরণ সেইটা খুবই একটা, এটাকে কি বলবো, অনেক ক্ষেত্রে বললে শব্দটা খুব বেমানান হয়, বা এটা খুব নপুংসক আচরণ আমরা দেখছি। কারণ সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য যেসব স্ট্রিক্ট মেজার নেওয়া দরকার সেই সব জায়গাগুলোতে কোনো রকম নড়চড় আমরা দেখছি না। বিষয়টা এরকম যে কোনো মতে পুলসিরের টাপ যদি আমরা পার করে ফেলতে পারি তাহলে ভালো, এবং সেইখানে এই রাষ্ট্রযন্ত্র বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের ক্যাবিনেটে এবং রাষ্ট্র পরিচালনার রন্ধ্রে রন্ধ্রে যেই রাজনৈতিক দলের প্রভাব শক্ত, তারা তাদের ইচ্ছামতো প্রশাসন সাজাচ্ছে, ইচ্ছামতো নিয়মকানুন বানাচ্ছে, সেখানে তাদেরকে অ্যাকাউন্টেবল করার যারা করবেন যে কাজটা সেটা করা হচ্ছে না। না হলে একটা কারণ দর্শানোর নোটিশ তো যেতে পারতো। চট্টগ্রামে শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর উনি নিজেই বলছেন যে পুলিশ আমারে ফোন করে কয়, স্যার আমার কিচ্ছু হবে না, আপনারে আমরা কত ভালোবাসি। কেন পুলিশ বলতে পারতো না যে না, কিংবা অ্যাডমিনিস্ট্রেশন কারণ দর্শানোর নোটিশ পাঠাতে পারতো যে আপনি কিভাবে বলেন এটা কথা? হয় না। জামায়াতে ইসলামীর আমির, সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, উনি ওনার ফেসবুক পেজ থেকে নির্লজ্জ একটা মিথ্যা দাবি করলেন যে পাবনার যেই ব্যক্তি অস্ত্র হাতে ধরা পড়ছে এটা বিএনপির, কিন্তু স্থানীয় সাংবাদিক, লোকাল প্রশাসন, পুলিশ তথ্য দিয়েছে, বলছে যে এটা জামাতের কর্মী। এখন ওইটার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা ভালো জিনিস করছে। কিন্তু এই যে ধরেন ইসলামী ব্যাংকের যে ভিডিও প্রচার হয়েছে, আমরা আশা করি কাল পরশু সরকার নড়ে চড়ে বসবে এবং এটার যথাযথ কারণ দর্শানোর চেষ্টা করবে, প্রকৃত জিনিসগুলোকে মানুষের সামনে নিয়ে আসবে। কি করা উচিত আসলে এখানে আপনি মনে করেন? দেখুন, আমরা বললাম না একটা রাজনৈতিক সন্ধিক্ষণের মধ্যে এসে পড়ে গিয়েছে, যেখানে বিএনপির যে রাজনীতি আমরা দেখছি সেটা হলো ওই যে কোনো ভাবে পুলসিরাতটা পার হওয়া যায় কিনা, হ্যাঁ, নির্বাচনটা পার হওয়া যায় কিনা সেটা করতে যে তারা, কিন্তু সেই নির্বাচনটা যদি কাঙ্ক্ষিত নির্বাচন না হয়, কারচুপির নির্বাচন হয়ে যায়, তাহলে কি আবার আরেকটি গণঅভ্যুত্থান আমরা আসন্ন কিনা? না, আমি মনে করি না যে আসন্ন গণঅভ্যুত্থান হবে। এবং জামায়াতে সাধারণ ইসলামী মানুষ কারচুপির সমস্ত মেকানিজম পরেও কি কারচুপির নির্বাচন করবে? ওই নির্বাচনকে গ্রহণযোগ্য করার সমস্ত মেকানিজম জামায়াতে ইসলামীর রেডি আছে। সুতরাং বিএনপি সেখানে হালে পানি পাবে না, বলতে পারবে না যে এই নির্বাচন, বিএনপির কিছু অংশ হাইকমান্ড বিশ্বাস করে জন্য এত কিছুর মধ্যে জামাত পারবে না কারচুপির নির্বাচন করতে, আমরা এটা জনগণ মেনে নেবে না। আমি ডিসএগ্রি করি, কারণ আমরা এর আগেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন দেখছি, আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন, যেখানে বিতর্কিত একটু নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য সমস্ত কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যেদিন নিয়োগ হয়েছে, আমি এই দিন লিখেছি যে উনি জামায়াতে ইসলামীর মনোনীত কোনা চেক করুন, কেউ তো শব্দটা করে নাই। যখন ডাকসু ইলেকশন হলো এখন সবাই বলছেন না উনি তো এই মনোবৃত্তির, উনি সফট। ওখানে আজকে প্রশাসন সবকিছু যেভাবে কাজ করছে, বিএনপি মনে করছে একটা কারচুপির নির্বাচন হয়ে গেলে তারা জনগণ প্রতিহত করবে। আই এম সরি টু সে, জনগণের এত সময় নাই যে জামাত ইসলামের যদি কারচুপির নির্বাচন করে তারা জয়ী হয়ে আসে জনগণ প্রতিহত করবে। কেননা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় যারা বয়ান তৈরি করে তারা সবাই রেডি, এবং জামায়াত ইসলামী হ্যাজ ইনভেস্টেড মিলিয়ন্স অফ ডলার ওভার দেয়ার to these people, particular people and particular places to establish their own narrative. সুতরাং আপনি যেটা বলছেন যে না কোনো মতে পুলসিরাতটা পার করা বিএনপি দেখছে, এটাও আমি মনে করি তাদের ভুল রাজনীতি, তাদের দুর্বল রাজনীতি। কিন্তু যেহেতু একটা হানাহানি রাজনীতি পরিহার করতে তারা চাচ্ছে, আলটিমেট ভরসাটা তারা জনগণের প্রতি রাখতে চাচ্ছে, সেজন্য এগুলো ওভারলুক করছে। আমি জানি না তারা শেষ মাত্রায় কতটুকু, কিন্তু জনগণ, এটা তো রাজনৈতিক দল যেভাবে কৌশল আরেকটি দলের কৌশল বুঝতে পারবে, সেটাকে আমরা কৌশল বলি বা অপকৌশল বলি, এটা সাধারণ মানুষ তো সেটা এভাবে বুঝতে পারবে না। সাধারণ মানুষের ভোটটা আসলে ভোট বাক্সে গেল কিনা সেটাও তো আসলে মানুষ সবসময় বোঝে না।